নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। রাত পোহালি রাজ্যের পঞ্চম দফা নির্বাচন। ভোট রয়েছে হাওড়া, হুগলি, ব্যারাকপুর, বনগাঁ, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগে। এই 7টি কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশন সহ রাজ্য প্রশাসনের নজরে স্পর্শকাতর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ভোট উৎসবের আর 24 ঘন্টাও বাকি নেই। তার আগে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা বিধানসভা এলাকা। বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের 168 নম্বর বুথ এলাকায় বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে পরপর পড়ল বোমা। 4 থেকে 5টি বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কার্যকর্তা হিসাবে এটাই হচ্ছে এলাকার মানুষের রাগ। এটা সংখ্যালঘু গরিষ্ঠ এলাকা এবং ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি। এবং গতকাল রাত্রে তারা অনবরত বোমিং করে এবং ভাঙচুর করে সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। চিনতে পেরেছেন? কাউকে চিনতে পেরেছেন? চিনতে পারিনি, কারণ আমার এই 6 ফুট পাঁচিল আর গেট, বাইরে থেকে বোমগুলো মেরেছে তখন রাত্রি 10:30, আর আমরা সব তালা লক করে তালা দিয়ে দিয়েছিলাম 2খানা গেটে। আমাদের গেট খুলতেই তারা বেরিয়ে চলে গেছে। কি কারণে মারা হচ্ছে কি মনে হচ্ছে? আমি কোনো কারণ নেই, শুধুমাত্র আমি বিজেপি করার কারণে, এবং এই বুথে বিজেপি একটা ভালো অংশের ভোট পাবে, এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তাদের পাল্টা দাবি বিজেপির নিজেরাই ইচ্ছাকৃতভাবে বোমাবাজি করে এলাকা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আমি তৃণমূল নেতা হিসেবে বলছি, ও কংগ্রেস করতে করতে বিজেপিতে জয়েন করেছে। এখন যাই হোক, বোম মারাটা আমাদের এখানে কালচার নেই, এই প্রথম। এটাও ভুল, কিন্তু এই বোমটা তৃণমূলের কোনো যোগাযোগই নেই। এই কালচার আমাদের এই গ্রামে নেই। এই কালচারটা বিজেপির। ও বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্যে, আগামীকাল ভোটের ব্যাঘাত করার জন্যে, অর্জুন সিংয়ের ভোটটা ফেভারে আনার জন্য এখানে 100% মাইনরিটি বুথ। এতে আমাদের কোনো যোগাযোগ নেই, তৃণমূলে কোনো যোগাযোগ নেই। তিনি অভিযোগ করছেন যেখানে বুথ বসাতে দেবেন না, এখানে বিজেপির একটা অধ্যুষিত ভোট রয়েছে, সেই ভোটটাকে থাওয়া বসানোর জন্য তৃণমূল। এখানে কোনোদিনই বিজেপির বুথ বসেনি, এটা একদম সম্পূর্ণ ভিত্তি। কোনো দিন বসেনি, আজ পর্যন্ত বসেনি। আপনি কি বলছেন তাহলে এই অভিযোগ ভিত্তিহীন? এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এটা সম্পূর্ণ বিজেপিরাই করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার পুলিশ। কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, আমডাঙ্গা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।